আমি কি জানবো না? তুমি জানবে, তুমি জানবে, তুমি জানবে, তুমি জানবে না, তুমি কি জানবে, তুমি কি জানবে না, তুমি কি জানবা, তুমি কি জানবা, তুমি কি বলবা, তুমি কি বলতে চাও, তুমি কি বলতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চাও, আর তুমি কি বলবা, হোয়াট উইল ইউ সে, আর তুমি কি বলতে চাও, আমি বলতে চাই, তুমি বলতে চাও, তুমি বলতে চাও না, তুমি কি বলতে চাও, তুমি কি বলতে চাও, দেখছো? আমি তুমি কি বলবে আর তুমি কি বলতে চাও, এটা কি এক? তা বলো, সে বলবে, সে বলবে, সে বলবে, সে বলবে না, সে কি বলবে, সে কি বলবে না, তারা বলবে, এটা বলবে, কে বলবে, কে বলবে না, কারা বলবে, কারা বলবে না, আমি বলতে পারি, আমি বলতে পারি না, আমি বলতে পারি, আমি কি বলতে পারি না, তোমরা বলতে পারো, জোরে বলেন, তোমরা বলতে পারো, তোমরা বলতে পারো না, তোমরা আমাকে বলতে পারো না, ইউ ক্যান্ট সে অথবা ইউ ক্যান্ট সে মি। বলা আমার বলা উচিত, আমার বলা উচিত, আমার বলা উচিত না, আমার বলা উচিত, বলা উচিত না, আমাদের বলা উচিত, আমাদের বলা উচিত না, আমাদের কি বলা উচিত, আমাদের কি বলা উচিত, আমাদের কি বলা উচিত না, শুডন্ট উই সে? বলেন আমার আছে, সবাই বলেন একসাথে, আমার আছে, আমার আছে, আমার আছে, আমার আছে, আমার আছে, আমার আছে, আমার নাই, আমার নাই, আমার নাই, আমার নাই, আমার নাই, আমার কি আছে, আমার কি আছে, আমার কি আছে, আমার কি নাই, আমার কি নাই, আমার কি নাই, আমাদের আছে, আমাদের আছে, আমাদের আছে, আমাদের আছে, আমাদের আছে, আমাদের নাই, আমাদের নাই, আমাদের কি আছে, আমাদের কি আছে, আমাদের কি আছে, আমাদের কি নাই, আমাদের কি নাই, তোমার আছে, তোমার আছে, তোমার নাই, তোমার নাই, তোমার কি আছে, হ্যাভ ইউ, তোমার কি আছে, তোমার কি আছে, হ্যাভ ইউ, তোমার কি আছে, আর তোমাদের কি আছে, একই। কারণ ইউটা এখানে কি বোঝায়, এক বচনও বোঝায়, লেখাই দিছি না, ইউ তুমি, ইউ তোমরা, আর একটা কি ইয়োর তোমার, ইয়োর সেলফ তোমার নিজের, ইয়োর সেলফ তোমাদের নিজেদের। তাহলে ইউটা এক বচনও বোঝাবে, কি বোঝাবে, তাহলে তোমার আছে ইংরেজিটা কি হবে, ইউ হ্যাভ, তোমার আছে ইংরেজিটা কি হবে, ইউ হ্যাভ, আর তোমাদের আছে ইংরেজিটা কি হবে, ইউ হ্যাভ, কোনো কি নাই, পরিবর্তন নাই, বুঝে আসছে বিষয়টা? তাহলে তোমাদের আছে ইংরেজিটা কি হবে, ইউ হ্যাভ, তোমাদের নাই, তোমাদের কি আছে, তোমাদের কি কোনো গাড়ি আছে, হ্যাভ ইউ এনি কার, তোমাদের কি ঢাকায় কোনো বাড়ি আছে, হ্যাভ ইউ এনি হাউস ইন ঢাকা, তোমাদের কি কোনো সুযোগ আছে, হ্যাভ ইউ এনি চান্স, তোমাদের কি ভবিষ্যতে কোনো সুযোগ আছে, হ্যাভ ইউ এনি চান্স অথবা হ্যাভ ইউ এনি অপরচুনিটি ইন ফিউচার, বুঝেছে নাকি? বলো তো যে হ্যাঁ আমাদের ভবিষ্যতে কি আছে, আমাদের ভবিষ্যতে কি আছে, সুযোগ আছে, ইংরেজি কি হবে, উই হ্যাভ এ বিগ চান্স ইন ফিউচার অথবা বিগ অপরচুনিটি ইন ফিউচার। তাহলে এটা হলো কি তোমাদের আছে, আর এবার বলো তো তার আছে, বলো সবাই, তার আছে, তার নাই, তার নাই, তার কি আছে, তার কি আছে, তার কি নাই, তার কি নাই, তার কি কোনো কাণ্ডজ্ঞান নাই, হ্যাজন্ট হি এনি কমন সেন্স, তার কি কোনো গাড়ি নাই, হ্যাজন্ট হি এনি কার, তার কি কোনো সমস্যা নাই, হ্যাজন্ট হি এনি প্রবলেম, তার কি কোনো টাকা নাই, হ্যাজন্ট হি এনি মানি, তার কি কোনো ক্ষমতা নাই, হ্যাজন্ট হি এনি পাওয়ার, তার কি কোনো আত্মীয় নাই, এনি রিলেটিভ, তার কি মা বাবা নাই,
প্যারেন্টস তো একটাই হয়। হ্যাজন্ট হি প্যারেন্টস, তার কি পিতামাতা নাই? তার কি কোনো ভাই ব্রাদার না? এটা বলা যেতে পারে। হ্যাজন্ট হি এনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। প্যারেন্টস তো কী হবে? একটাই হয় সাধারণত, যদিও ভাগ্যক্রমে একাধিক হইতেও পারে। বুঝতে পারছি নাকি? কাজিন কয় না, হ্যাঁ, কাজিন বলতে ওই যে বুঝছি, কাজিন দুই দিক থেকে বোঝে। মামাতো বোনকেও কাজিন বলা যায়, মামাতো ভাইকেও কি বলা যায়? কাজিন বলা। চাচাতো ভাইকেও কাজিন বলা যায়, চাচাতো বোনকেও কাজিন বলে। বুঝতে পারছি? অর্থাৎ মামাতো, চাচাতো, খালাতো, ফুফাতো, কাকাতো যা আছে সবই কি কাজিন বলেও সম্বোধন করে। বুঝছো? হ্যাঁ, তুমি যখন আরেকজনকে সম্বোধন করবো হিজ মাই কাজিন, তখন তুমি তো বুঝবা যে সে কোন দিক থেকে। এটাকে আবার ডিভাইডও করা, প্যাটার্নাল ম্যাটার্নাল করা হয়। প্যাটার্নাল মানে বাবার দিক থেকে, আর ম্যাটার্নাল মানে কি মায়ের দিক থেকে। তো ডিভাইড করে বলে না। আমাকে ডিভাইড করে বলে প্যাটার্নাল কাজিন মানে কি বাবার দিক থেকে সে আমার কি হয়